বৃহস্পতিবার সন্ধ্যা বাসায় বসে বসে বোর হচ্ছিলাম, ভাবলাম কি করা যায়। পরে আম্মুকে বললাম লুচি আর আলুর দম তৈরি করি। তারপর যেই বলা সেই কাজ, তৈরি করে ফেললাম লুচি আর আলুর দম। যদিও লুচি আর আলুর দম করতে আমাকে সাহায্য করছিল অন্য মানুষ, লুচিটা আমি করি নাই, আলুর দমটাই করছিলাম। এই যে দেখুন আমার আলুর দম। এর মধ্যে প্রথম যে লুচিগুলো করছিলাম মানে ভাজছিলাম সেগুলা ফুলে নাই, বাট এটা দেখে এত ফুলছে ভাই, মন মতো হয়ে গেছিলো। লুচি খাবো আর যদি একটু ফুলা ফুলা না হয় তাহলে কি হয়? লুচিগুলো যদিও আম্মু ভেজে দিচ্ছিল আমাকে, আর আমি হচ্ছে এই যে বাটিটা কি বলি ঝাঁকাটা নিয়ে দাঁড়িয়েছিলাম। আমার কাজ ছিল এইটা, এক সাইডে আন্টি লুচি তৈরি করে দিচ্ছিল, আরেক সাইডে আমি আম্মুর হাতে দিচ্ছিলাম, আর আম্মু এটা ভেজে ফেলছিল। কারণ এর আগেই আমরা আলুর দম তৈরি করে রেখেছিলাম। ভাই আলুর দমের এত সুন্দর কালার হয়েছে আর গ্রানটা জাস্ট ওয়াও। এর মধ্যে আন্টি যে লুচি বেলে দিচ্ছিল সেটার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, জাস্ট সবাইকে দেখানোর জন্য। যারা ডায়েট করে তাদের জন্য লুচি না ভাই, কারণ লুচিতে এত এত তেল লাগে বলে বোঝাতে পারবো না। যদিও আমি আগে লুচি বানানোর চেষ্টা করেছিলাম, বাট তখন আমি সফল হই নাই। তবে আন্টি বানানোর সময় একটু একটু শিখে রেখেছি যেন পরবর্তীতে পারি আমি। লুচিগুলো কিন্তু নর্মালি খেতেই খুব দারুণ হয়েছিল। সবচেয়ে আজব ব্যাপার কি জানেন, আমরা এই নাস্তাটা খেয়েছিলাম রাতের 12টা বাজে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা নাস্তা খেয়ে বসে দেখি আমরা আলুর দমে ধনিয়া পাতাই দেই নাই। তখন কি আর করার, আবার নিয়ে চুলাতে বসিয়ে ধনিয়া পাতা দিয়ে একটু লাড়া দিয়ে উঠিয়ে ফেলছিলাম। আমার মতো তোমাদেরও যাদের লুচি আর আলুর দম পছন্দ, তোমরাও বাসায় তৈরি করে ফেলতে পারো এরকম হোমমেড লুচি আলুর দম। এই তো তৈরি হয়ে গেল আমাদের রাত 12টার মজার মজার নাস্তা। তোমাদেরও যাদের রাত 12টা বাজবে এরকম কিছু মিছু খেতে মন চায়, তারাও তৈরি করে ফেলতে পারো মজার মজার নাস্তা। হালকা হালকা শীতের মাঝে বারান্দায় বসে গরম গরম লুচি আর আলুর দম খাওয়ার মজাই আলাদা।